দুদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেল কিশোর ইয়াসিন আরাফাত। মঙ্গলবার রাজধানীর শ্যামপুরে সে দুর্বৃত্তদের হামলার শিকার হয়। হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা ইয়াসিনকে সকালে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরিবারের অভিযোগ, মাদকের বিরুদ্ধে কথা বলা ইয়াসিনকে প্রাণ হারাতে হলো। বাসায় এসেও হুমকি দিয়েছে খুনিরা। পুলিশ বলছে, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে চলছে অভিযান। জানুয়ারিতে এলাকার চায়ের দোকানে বসা নিয়ে স্থানীয়দের সাথে তর্কে জড়ায় দশম শ্রেণী পড়ুয়া ইয়াসিন আরাফাত। বাসায় এসে পরিবারের সামনেই তাকে খুনের হুমকি দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় কদমতলী থানাধীন শ্যামপুর পালপাড়ায় 10 থেকে 12 জন যুবক জড়ো হয়। লোহার রড দিয়ে বেধড়ক পেটায় ইয়াসিনকে। এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে মাথায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে এই কিশোরের মৃত্যু হয়। পরশুদিন সন্ধ্যার সময় ইফতার খায় আমার ছেলে ঘর থেকে বের হয়েছে। বের হওয়ার পর আমার বাড়ির সামনে ওরা পেতে ছিল, আগেরই প্ল্যান ছিল, ঠিক আছে। তারপর ওরা পুরি আপনার গিয়ার দা এখানে পার দেয় আর মাথায় অনেক আঘাত করে, হাতে রক কেটে দিবার লয়। পরিবারের অভিযোগ, বাসায় এসে ইয়াসিনকে হত্যার হুমকি দিয়ে গেছে শাহিন নামে স্থানীয় এক যুবক। দাবি করেন তাদের সন্তান মাদকের বিরুদ্ধে কথা বলায় এই করুণ পরিণতি। আমাদের সামনে এসে টেট করে গেছে যে ওরে মার্ডার করে ফেলবো। লুৎপুর চেয়ারম্যানের ছেলে শাহিন আমাদের সামনে ওর মাথায় ব্যান্ডেজ করে সাজানোভাবে আইসা বলছে যে ওরে মার্ডার করে ফেলবো, ওরে পাইলে ওরে যেখানে পাবে সেখানে ওরে মার্ডার করে ফেলবে। আমার মাকে এইচএসসি পরীক্ষাচ্ছি, বাইরা ফালাইছে প্লেন কইরা। তো ও কোনো মাদকের সঙ্গে জড়িত না, কিন্তু যারা এখানে কাজ চালা যেত, যারা বিক্রি করতো তাদেরকে বাধা দিত এলাকার ভিতরে, ঠিক আছে। এই বাধা দেওয়ার জন্য তার উপর এর আগে হুমকি আসছে যে তুমি এখান থেকে সরে যাও, তুমি এখানে বারবার আইসো না। আর আমার নাতির বিচার হাজারো মানুষের সামনে শ্রেষ্ঠ বিচার যেটা, এটা আমি চাই যেন এই বিচারটা হয়। এদিকে কদমতলী থানার ওসি জানালেন, ইয়াসিন ও শাহিনের মধ্যে পূর্বশত্রুতা ছিল। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান। আমাদের কাছে গতকালকে রাতে আসছে ঘটনাটা। গতকাল রাতে আসলে এই ঘটনা একটা আমাদের সেকশনে মামলা হয়েছে। আসলে আমরা তদন্ত করে দেখছি, এর মধ্যে পূর্বশত্রুতা ছিল। স্থানীয়রা জানান, কদমতলীর শ্যামপুর এলাকায় মাদক ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ বেড়েই চলছে। ইয়াসিন হত্যার বিচার না হলে এমন ভয়াবহ ঘটনা বেড়েই চলবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।